এই যে কালেমার পতাকা, তাওহীদের পতাকা, একত্ববাদের পতাকা, আল্লাহ রাসূলের পতাকা, ইসলামের পতাকা উড়ানোটা আমরা নিজেদেরকে সংকুচিত মনে করছি, ভয় পাচ্ছি, ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে দেশের, সরকারের। এই যে একটা ভয়, এই ভয়টা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সাম্রাজ্যবাদ। আফগানিস্তানে কি সেই পতাকা উঠছে না? ইরানে কি উঠছে না? ফিলিস্তিনে কি উঠছে না? অবশ্যই উঠতেছে। এই ভয়টাকে জয় করার জন্য এদেশের হাজারো তরুণ এক পায়ে দাঁড়িয়ে আছে। 5 আগস্ট কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি যে 17 বছরের এত বড় ভয়ঙ্কর একটি জালেম আমাদের মাথার উপর থেকে সরে যাবে, আমরা কিন্তু বুঝতে পারিনি। এই তরুণরাই করেছে, এদেশের তরুণরাই করেছে। এই তরুণরা যদি তাদের প্রতিটি ঘরের ছাদের মধ্যে এই কালামার পতাকা টাঙিয়ে দেয়, তখন সরকার কি করবে? যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে সরিয়ে নিয়েছে, বেশ ভালো। যখন প্রতিটি ঘরে কালামার পতাকা উড়ানো হবে, তখন কি হবে? যেভাবে বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা সারা বাংলাদেশের প্রতিটা ঘরের ছাদের উপরে টাঙানো আছে, ঠিক সেভাবে যদি কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হয়, যুবকরা যদি জেগে উঠে, তাদের ইমানি চেতনা যদি জাগ্রত হয়, ওরা যদি টাঙিয়ে দেয়, এভাবেই তো খেলাফা প্রতিষ্ঠিত হচ্ছে, এভাবেই তো শরিয়া প্রতিষ্ঠিত হচ্ছে। যখন মানুষ শরিয়ার সুফলগুলি ভোগ করবে, তখন বুঝতে পারবে যে আল্লাহর বিধানে কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহর বিধানে কতটুকু ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষের বানানো বিধান দিয়ে কখনো ইনসাফ প্রতিষ্ঠা হয় না, ন্যায় প্রতিষ্ঠিত হয় না, মানুষ জুলুমের শিকার হয়। একমাত্র আল্লাহর বিধান, এই জায়গায় আল্লাহর শরিয়ার উপরই, ইসলামী শরিয়ার উপরই একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা। আজকাল কোর্টে গেলে যাদের টাকা আছে তাদের বিচার আছে, যাদের টাকা নেই এরা ইনসাফ থেকে বঞ্চিত হচ্ছে। শুরুতেই একজন উকিল ধরতে হয়, উকিলের কাছে যাওয়ার আগে উকিলের যে সেক্রেটারি থাকে, মরিদ থাকে, তার কাছেই দলনা দিতে মাথা নষ্ট হয়ে যায়। তারপর উকিল, তারপর কোর্ট, তারপর টাকা দিলে উকিল উঠে, না দিলে নাই। এই যে নানান একটা ঝামেলার ভিতরে পড়ে মানুষ ইনসাফ থেকে দূরে সরে যাচ্ছে, ইনসাফ পাচ্ছে না। মানুষ বিচারহীনতার অভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, শরিয়া প্রতিষ্ঠা করতে হবে। তখনই মানুষ তার ন্যায্য পাবে, হক পাবে, মানুষ জুলুম থেকে মানুষ মুক্ত হবে, ইনসাফ মানুষে পাবে। ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েম হলে তখনই এদেশে শান্তি, শিশু দর্শন, বলাৎকার, নারী দর্শন, অ্যাসিড নিক্ষেপ, এই সমস্ত সন্ত্রাসবাদ, চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলো চিরতরে মুছে যাবে শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হলে, শরিয়া প্রতিষ্ঠা হলে। আর এটা করতে হবে এদেশের একমাত্র যুবকরা।